সব জল্পনার অবসান, অবশেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। আপনারা যারা বাড়িতে বসে বা মোবাইল ফোনে এই খসড়া ভোটার তালিকা দেখতে চাইছেন, তারা কিভাবে দেখবেন, তার একটা সহজ পন্থা আছে। আমি সেই পন্থাটা আজকে আপনাদেরকে আরও একবার দেখাবো। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই এই বিষয়টাকে জেনেছেন, তা সত্ত্বেও আরও একবার হাতে কলমে আপনাদের সামনে এটা তুলে ধরবো। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সত্যিকে একটু দেখাতে। যে সার্চ ইঞ্জিন আছে আপনার ফোনে হোক বা ডেস্কটপ, সেই সার্চ ইঞ্জিনে গিয়ে electoralsearch.eci.gov.in এই যে বিষয়টি আছে, এই যে অ্যাড্রেসটি আছে, সেই অ্যাড্রেসে যেতে হবে। অ্যাড্রেসে ক্লিক করলেই দেখুন একটা নতুন পেজ খুলছে। এই যে ভোটার্স সার্ভিস পোর্টাল, যেটা electoralsearch.eci.gov.in এই যে পোর্টালটা, সেই পোর্টালটা খুললেই তখনই আপনারা বুঝতে পারবেন যে দেখুন এই পোর্টালটা, এই যে পেজটা, সেই পেজটা খুলেছে। এই পেজে যে প্রসেসগুলো দেওয়া রয়েছে একেবারে সোজা প্রসেস, সেই প্রসেসগুলো ফলো করলেই আপনি আপনার নাম ভোটার তালিকা আছে কিনা সেটা পেয়ে যাবেন। ড্রাফট রোলে আছে কিনা আমি আরেকবার বলে নিই, কারণ এটা চূড়ান্ত নয়। এবার আমি শক্তিকে বলবো একটু দেখাতে। দেখুন এই যে পেজটা খুললো, এই পেজে আপনি কিভাবে সার্চ করতে পারেন। সার্চ ইন ইলেকট্রাল রোল, এখানে উপরে পরিষ্কার লেখা রয়েছে সার্চ ইন ইলেকট্রাল রোল। এই যে সার্চ ইন ইলেকট্রাল রোল বা রোলে আপনি সার্চ করবেন কিভাবে, তার তিনটে প্রসেস। এক হচ্ছে সার্চ বাই এপিক, অর্থাৎ আপনার ভোটার কার্ড, সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। দ্বিতীয় হচ্ছে সার্চ বাই ডিটেলস, অর্থাৎ আপনার যা তথ্য ইলেকশন কমিশনে দেওয়া রয়েছে সেই তথ্যগুলো যদি আপনি এখানে দেন তার মাধ্যমে সার্চ করতে পারেন। এবং তৃতীয় যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সার্চ বাই মোবাইল, অর্থাৎ ইলেকশন কমিশনে আপনার নথিভুক্ত যে মোবাইল নাম্বার রয়েছে সেই নম্বর দিয়েও আপনি সার্চ করতে পারেন। আমি এখানে সার্চ বাই এপিক, যেটা সবচেয়ে সুবিধাজনক প্রসেস, আমি সেই প্রসেসটাতে যাব। এবং সার্চ বাই এপিক যদি যাই, আমি শক্তিকে বলবো এখানে একটু আসতে। দেখুন এগুলো সব একটা রেড স্টার দেওয়া রয়েছে, অর্থাৎ এগুলো মাস্ট। সার্চ বাই এপিক, আমি প্রথমেই এই এপিক নাম্বার, আমি আমার যে এপিক নাম্বার, সেই আমার এপিক নাম্বার দেবো। সেই আমার এপিক নাম্বার দিয়ে আমি সার্চ করার চেষ্টা করব, তাহলে কি ফলাফল আসছে সেটা পরিষ্কার বোঝা যাবে। আমি আমার এপিক নাম্বার দিচ্ছি, ডবল 3। আমি আমার এপিক নাম্বার দিলাম, দিয়ে তারপরে এখানে সিলেক্ট ইউর স্টেট, দেখুন এখানে চলে আসছে সিলেক্ট ইউর স্টেট। এই সিলেক্ট ইউর স্টেটে গিয়ে আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ, আমি পশ্চিমবঙ্গ সিলেক্ট করলাম। এবং এখানে নিচে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটাকে এখানে দিতে হবে। এটা আমি দিয়ে দিচ্ছি C3DH2B। এই ক্যাপচা দিয়েই সার্চ করলে দেখুন সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্টে পরিষ্কার দিয়ে দিয়েছে। এখানে আমি আমার এপিক নাম্বারটাকে থাম দিয়ে আটকাচ্ছি, এপিক নাম্বারটা যেহেতু দেখানো উচিত নয়। বাদ বাকি দেখুন সঞ্জু সুর নামে আসছে, এজ 52, বাবার নাম অর্থাৎ রিলেটিভ নেম যেটা আমি জমা দিয়েছিলাম নিমাই চন্দ্র সুর, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আমার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পরিষ্কার এখানে লেখা রয়েছে। আমার পার্ট নাম্বার 21 কামরাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পোলিং স্টেশন কামরাবাদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রুম 6 কামরাবাদ। আমার সিরিয়াল নাম্বার সেটাও এখানে আছে, সিরিয়াল নাম্বারটাও আমি দেখাচ্ছি না। এবং অ্যাকশন, এখানে আমার ভিউ ডিটেলস আছে। আমি যদি ভিউ ডিটেলসে যাই তাহলেও একটা জিনিস আপনারা দেখতে পাবেন, সেটা কি আছে, অর্থাৎ এখানে পরিষ্কার আরও বিস্তারিত তথ্যগুলো রয়েছে। সঞ্জু সুর, লাস্ট নেম সুর, রিলেটিভ নেম ইত্যাদি ব্লা 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 ব্লা। এখানে আমি আমার যে এপিক নাম্বার আছে এপিক নাম্বারটাকে আটকাচ্ছি, বাকি যে আছে একদম সেম। এর বাইরে আরও একটা জিনিস আছে, এই দিকে ডান দিকের যে একটা পেজ রয়েছে, এই পেজের সঙ্গে ডান দিকের যে অপশনটা রয়েছে এখানে দেখুন আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যদি আপনার নামের এখানে কোনো রকম কোনো ভুল থেকে থাকে তাহলে আপনি কি করতে পারবেন, অথবা বিএলওকে আপনার নাম আসছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন, বিএলওকে সরাসরি নাম ইনক্লুশন করবার জন্য একটা ফর্ম ফিল আপ করা যায়, সেই ফর্মটা ফিল আপ করতে পারবেন। এই যে শুনানি পর্ব যেটা আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে, যদিও বলা যেতে পারে যে আজকে থেকে অফিসিয়ালি শুরু হওয়ার কথা থাকলেও এর কিছু প্রসেস আছে, কিছু ট্রেনিং আছে, ফলে সেইগুলোকে মিলিয়ে হয়তো শুনানি পর্বটা শুরু হতে হতে সপ্তাহখানেক বা সামনের সপ্তাহে হয়ে যেতে পারে। তো সেই শুনানি যখন শুরু হবে বা যখন বিএলওদের পক্ষ থেকে বা কমিশনের পক্ষ থেকে আপনাকে ডাকা হবে, সেই সময় আপনি গিয়ে বলতে পারেন যে ধরুন আপনার নাম নেই বা আপনার পরিবারের কারোর নামটা ওঠেনি বা খসড়া ভোটার তালিকায় নেই, নতুন ইনক্লুশন হবে, আপনার কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে। সেক্ষেত্রে দেখুন এখানে আছে অ্যাপ্লিকেশন ফর নিউ ভোটার্স, অর্থাৎ ফর্ম 6 আপনাকে ফিল আপ করতে হবে। এর সাথে একটা অ্যানেক্সটা দিতে হয়। ইনক্লুশন অফ নেমস ফর ওভারসিজ ইলেক্টার্স, এই মুহূর্তে সেটা খুব একটা প্রয়োজন নেই, যদি কম সংখ্যক থাকলেও থাকতে পারে তারা ফর্ম 6A ফিল আপ করবে। 6B ফর্ম আছে, ফর্ম 7 হচ্ছে ভোটার অ্যাপ্লিকেশন, ফর্ম
ফর অবজেকশন অর ফর প্রপোজড ইনক্লুশন ডিলিশন অফ নেম ইন এক্সিস্টিং ইলেকট্রাল, অর্থাৎ এক্ষেত্রে মূলত রাজনৈতিক দলগুলোর কাজটা খুব বেশি, রাজনৈতিক দলগুলো এই কাজটাই করে থাকে সারা বছর করে, সেটাই একেবারে এখানে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে রাজনৈতিক দলগুলোর কথা কেন বলছি বা বিএলএদের কথা কেন বলছি, যে ধরুন কোনো একটি বুথের নির্দিষ্ট বুথের বিএলএ তিনি মনে করলেন যে খসড়া ভোটার তালিকায় অমুক একজনের নাম উঠেছে, তিনি মারা গিয়েছেন অথবা পার্মানেন্টলি শিফটেড হয়ে গিয়েছেন বা তিনি এখানে থাকেন না বা তার নাম ডুপ্লিকেট হিসেবে এখানে রয়েছে, তাহলে ওই রাজনৈতিক দলের কর্মী তিনি তার নামটা এই ফর্ম 7-এ এখানে যেটা রয়েছে দেখুন, ভোটার অ্যাপ্লিকেশন ফর্ম ফর অবজেকশন ফর প্রপোজড ইনক্লুশন ডিলিশন অফ নেম ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, আমি যদি এটাকে হাইলাইট করি তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। দেখুন এটা পরিষ্কার লেখা রয়েছে, অর্থাৎ হয় ইনক্লুশন করবার জন্য প্রপোজড ইনক্লুশন অথবা ডিলিশন করার জন্য, অর্থাৎ নাম সংযোজন এবং বিয়োজন দুটো ক্ষেত্রেই কিন্তু এই ফর্ম 7টা ফিল আপ করতে হবে। আর ফর্ম 8 যেটা আছে সেটা হচ্ছে ভোটার অ্যাপ্লিকেশন ফর্ম ফর শিফটিং অফ রেসিডেন্স, আমি এটাকে হাইলাইট করি, voter application form for shifting of residence or correction of entries in existing electoral roll, replacement of EPIC, marking of PWD। অর্থাৎ এক্ষেত্রেও আপনার নামের যদি কোনো ভুল থেকে থাকে, বানান ভুল থেকে থাকে, তাহলে আপনাকে এটা ফিল আপ করতে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে যে ইলেকট্রাল রোল প্রসেস, যে এসআইআর পর্ব শুরু হয়েছিল, যার এনুমিনেশন পর্ব শেষ হয়ে গিয়েছে, এবং এনুমিনেশন পর্ব শেষ হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে দাঁড়িয়ে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগের পর্ব যেটা, অর্থাৎ এটাকে সেকেন্ড ফেজ বলা যেতে পারে। রাজনৈতিক দলগুলো বলছে যে এই সেকেন্ড ফেজটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানেই এই যে দেখুন একটা জিনিস পরিষ্কার বলে রাখা বলো, এএসডিডি বা অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অর ডুপ্লিকেট, বা বলা যেতে পারে যেটাগুলোকে আমরা এতদিন ধরে বলে আসছিলাম আনকালেক্টেবল, সেই আনকালেক্টেবল ফর্মের যে সংখ্যা 52 লক্ষর কিছুটা বেশি, তাদের নাম বাদ যাচ্ছেই, এটা নিয়ে কোনো আর দ্বিমত নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রায় 1,90,00,000, এটাকে টু বি প্রিসাইজ যদি বলা যায় তাহলে 1,66 থেকে 70 লক্ষের মধ্যে আরও সংখ্যাটা আসবে, কারণ বেশ কিছু ডুপ্লিকেট নাম আছে যেটা দু জায়গাতেই রয়েছে। ফলে এই সংখ্যাটা এরাও কিন্তু কমিশনের সন্দেহের তালিকা রয়েছেন, এবং মূলত এদের মধ্যে থেকেই অধিকাংশকেই শুনানিতে ডাকা হবে, এবং এই শুনানি পর্বে যার যার নাম এই সন্দেহজনক তালিকাতে থেকে গেছে তাদেরকে সঠিক ডকুমেন্টেশন করতে হবে, এবং সেটা করার পরে, এবং কমিশনের ক্ষেত্রে পরিষ্কার কমিশন বলছে যে এক একটি বুথে 100 জন করে পার ডে, বিধানসভা কেন্দ্রিক প্রায় 1100 কর্মী তাদের নামানো হচ্ছে, যাতে এই কাজটা সুচারুভাবে সম্পন্ন করা যায়, এবং যেটা সামনের সপ্তাহ থেকে শুরু হবে সেটা চলবে। চূড়ান্ত ভোটার তালিকা 14 তারিখ ফেব্রুয়ারি মাসে প্রকাশ হবে, তার আগে কিন্তু এই পর্বটা শেষ হয়ে যাবে, এবং একবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেলে তারপরেও কিন্তু আবার নাম ইনক্লুশন বা ডিলিশনের প্রসেসটা থাকে, যেটা সারা বছর নর্মাল কোর্সে থাকে, এক্ষেত্রেও সেটা থাকবে, ফলে সেটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু এখন এই খসড়া ভোটার তালিকায় যাদের নাম আছে তাদেরও চিন্তার বিষয় আছে, কারণ খসড়া ভোটার তালিকায় এমন অনেক নাম আছে, যেটা একটু আগে বললাম যে 1,66,67,00,000 কাছাকাছি, সেই নামের মধ্যে কারোর ভোটার তালিকার নামের যে বাবার বয়স দেওয়া আছে, দেখা যাচ্ছে বাবার বয়স এবং ছেলে বা মেয়ের বয়সের ডিফারেন্স মাত্র 15 বছর, যেটা অসম্ভব ব্যাপার, অ্যাবসার্ড ব্যাপার। আবার উল্টো দিকে এই ধরনেরও কিছু আছে যে প্রায় 85 লক্ষ নাম এমন পাওয়া গিয়েছে বাবার নামের কোনো মিল নেই, আগের ভোটার তালিকা বা পরের ভোটার তালিকার সঙ্গে বাবার নামের কোনো মিল পাওয়া যাচ্ছে না, এই সংখ্যাগুলো আছে। ফলে এইগুলোকেও কমিশন তাদের সন্দেহজনক তালিকাতে রেখেছে, এবং যেগুলোকে শুনানির মাধ্যমে নিয়ে আসা হবে। তবে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই যে ভোটার তালিকা, সেটা আবার আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে করবেন। সার্চ বাই এপিকে গিয়ে আপনার যে ভোটার এপিক নাম্বার, সেই এপিক নাম্বারটা দিলেন, তারপরে স্টেট দিলেন, এবং তারপরে এই যে ক্যাপচা আছে, ক্যাপচাতে দিয়ে সার্চ করলেই এইভাবে বেরিয়ে আসবে আপনার ভোটার তালিকা, আপনার নাম আছে কি আছে না। ফলে আপনি এটা বাড়িতে বসে এখন করে নিতে পারেন, অথবা আপনার বিএলওকে আপনি ডাকতে পারেন, বিএলওর কাছ থেকে দেখে নিতে পারেন। কমিশন বলছে এটা একেবারেই একটা সোজা প্রসেস, ফলে চিন্তার কোনো কারণ নেই। এই প্রসেসটা ফলো করুন, তাহলে আপনি নিজে বাড়িতে বসেই পুরো বিষয়টা অন মোবাইল আপনি হাতের কাছে পেয়ে যাচ্ছেন। এসআইআর সংক্রান্ত এবং অন্যান্য সব রকমের খবরের জন্য আপনাদের নজর থাকুক দ্য ওয়ার্ল্ড নিউজের পর্দায়। খবর এখন এখানেই। নমস্কার।